বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মেম্বার শাহনাজ চ্যানেল পক্ষ থেকে আমি শাহনাজ পারভিন আমার সকল বন্ধুদেরকে জানাই ওয়েলকাম। আপনাদের শিরোনাম দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কী নিয়ে আলোচনা করব। আজকে আলোচনাটা অন্যরকম। আল্লাহ তাআলা মানুষকে অনেকভাবে পরীক্ষা করে, কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না। তো সবাই কেমন আছেন? আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। দেখেন, আমি আপনাদের সাথে যে শেয়ার করব আমার যে ঘরের যে অবস্থা, আমার ঘরের যে টিনের চালা আছে সবগুলো পাল্টাতে হচ্ছে। কারণ এই টিনের চালা পাল্টাতে হচ্ছে খুব একটা সামান্য কারণে। এখানে যে টিনের চালাটা রাখা হয় এটাকে পায়ের বলে এক সাইডে, এই পায়েরটাকে বদলানোর জন্য সম্পূর্ণ ঘর খুলতে হবে। আসলে বোকামির দণ্ড। আগে একটা গাছ ছিল আমাদের এখানে, জলপাই গাছ এবং বানরনড়ি গাছ বলে, সেই গাছ দিয়ে আমাদের এই ঘরে পাড় দেওয়া হয়েছিল। নিজের বাড়ির গাছ, সেগুলোতে পাড় দেওয়া হয়েছিল। সেই পাড়গুলো নষ্ট হয়ে গেছে, সেজন্য আবার চেঞ্জ করে করতে হবে। সেজন্য সম্পূর্ণ ঘরটাই পাল্টাতে হবে। সুতারকে তখন জিজ্ঞাসা করা হয়েছিল, সে বলেছিল না এটা দিয়ে হবে, কোনো সমস্যা নেই। সেজন্য ওই কাঠগুলো দিয়ে দেওয়া হয়েছিল। দেওয়ার পর থেকেই ঘুণে ধরা শুরু করেছে। আর যে সে অনবরত ঘুণ পড়তেই থাকে। আপনারা দেখবেন আমার যে ঘরের মধ্যে সিলিংয়ের মতো আছে, সেটা ঘুণ পড়ার কারণে আমি একটা আলাদা এক্সট্রাভাবে ওই পায়ের নিচ দিয়ে দিয়েছিলাম। দেখেন আমার কি ঘরের অবস্থা, একদম হালচাল অবস্থা খারাপ। আজকে সম্পূর্ণ ঘরের চালা, টিনগুলা, কাঠগুলা সব খুলে ফেলে দিয়েছে। আর এই যে পায়ের জন্য আমার ওটা দিয়ে হয়েছিল। আর সোফা সব কিছুই একদম এলোমেলো হয়ে গেছে। একটা ভাঙ্গা সংসার। এই সংসারে মনে হয় যে কেমন একটা পরিস্থিতি। আসলে আমাদের এলাকায় না, আমাদের পার্শ্ববর্তী এলাকায় নদীর তীরে যাদের বাড়ি, তারা ঠিক এরকমই তাদের জীবনযাপন। এই আজকে পানি উঠে গেলে সমস্ত কিছুই তারা বাড়ি থেকে নিয়ে যেতে হয়। তাদের কি যে একটা অবস্থা, আসলে মানুষের মুখে মুখে শুনতাম যে এরকম একটা অবস্থা হয়, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আমাদের তেমন কোনো সমস্যা নেই, এক ঘর ঠিক করা হয়েছে, আরেক ঘরে আমরা নিয়ে যাচ্ছি। কিন্তু যাদের নদীর পানি উপচে উঠে অনেক পানি হয়, তাদের যে কী যে সমস্যা। আমাদের নদী এলাকার কাছাকাছি আমাদের এলাকা, যমুনা সেতুর তীরবর্তী অবস্থান। যারা চরে এলাকায় বাস করে, তাদের যে যখন পানি উঠে তাদেরকে সমস্ত কিছু নিয়ে, গরু বাছুর সমস্ত কিছু নিয়ে তাদেরকে রাস্তার ধারে আসতে হয়। উপরে বৃষ্টি পড়ে, নিচে পানি, তাদের যে অবস্থা আল্লাহ তাআলা। আমরা ওখানে মাঝে মাঝে যাইতাম দেখার জন্যে, তাদের করুণ অবস্থা দেখে মনে মনে কষ্ট পেতাম। কিন্তু আসলে বাস্তবতা যে এতটাই কঠিন, কখনো কল্পনা করা যায় না। আমার একটা ঘর থেকে আরেকটা ঘরে নিয়ে যাচ্ছি, তাতেই যে আমাদের অবস্থা কি যে একটা খারাপ। আসলে মানুষকে এরকম পরিস্থিতি কখনো পড়া হয়নি। কারণ মানুষের অবস্থান কখন ভালো কখন মন্দ হয় কেউ বলতে পারে না। দেখেন আমার ঘরের অবস্থা একদম নোংরা হয়ে গেছে। এখন দেখেন ওই যে ঘুণ পড়ার কথা বলেছিলাম, খাটের উপর দেখেন ওইটা সরাইছে বলে কতগুলা ঘুণ পড়ে দেখেন একদম বিছনার অবস্থা কি যে একটা হজবরল অবস্থা, দেখলে একদম জঘন্য অবস্থা হয়ে গেছে। সেজন্য তাড়াতাড়ি কাঠটা পাল্টানো হতে হচ্ছে। আর কাঠটা পাল্টাতে গিয়ে তারা বলল যে না, এই কাঠটা দিয়ে হবে না, আর সমস্ত ঘরের কাঠই পাল্টাতে হবে। তাহলে দেখেন, আমরা চাইলাম যে অল্পতে যাতে হয়, কারণ বেশি টাকা যাতে খরচ না হয়। আমাদের তো জেলা পর্যায়ে আমাদের একটা ফ্ল্যাট বাসা করতেছে, সেখানে অনেক টাকা লাগতেছে। সেই জন্য আমরা কিন্তু এখানে তেমন একটা করব না, চিন্তা ভাবনা করেছি পরবর্তীতে হয়তো বিল্ডিং করব। কিন্তু সেই জন্য এই চালাগুলো চেঞ্জ করতেছি। আর ঘরের দেখেন সমস্ত ফার্নিচার এগুলো সরাতে হবে, কারণ এই যে বৃষ্টির দিন, এদিকে ধান আসছে, আমার ধানের কাজও করতে হচ্ছে, এইগুলো সব সরাতে হচ্ছে। আর চালার থেকে অনেক ময়লা জমেছে, সেগুলা আমার মা আসছে, আমার বোন আসছে, ওরা সাথে আমাকে হেল্প করছে। আসলেও মানুষের অবস্থান কখন কোন পর্যায়ে পড়ে যায় কেউ বলতে পারে না। কারণ আমি কালকে যে অবস্থায় ছিলাম, সোফা দিয়ে সব ঘরটা টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আজকে দেখেন আমার ঘরের এই অবস্থা। দেখেন গাছ কেটে আবার সেই কাঠ ভাঙা আনতে, সমস্ত ঘরের কাঠই আজকে এখন লাগবে। এই দেখেন সমস্ত কাঠে গাছ কাটা, আমার গাছ ছিল বাগানে, একটা গাছ ছিল, সেই গাছটাই কেটে নিয়ে আসা হয়েছে। দেখেন এই অবস্থা যদি থাকে ঘরের অবস্থা, তাহলে কিভাবে বাস করা যাবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের যেভাবে রেখেছে এভাবেই সুস্থ থাকি, এই কামনা করি। তো ভাই আপুদের একটু মনে করে দিতে চাই, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিবেন। দেখেন এতটুকু পরিশ্রমের মধ্যেও আমি আপনাদের জন্য ভিডিও করে যাই একটা আশায়। আপনাদের পবিত্র হাত দিয়ে একটা লাইক দিয়ে দেন, এক্ষুনি একটা লাইক দিয়ে দেন। হয়তো ভুলে যাবেন দেখতে দেখতে, লাইক দিয়ে দেন।
আর আমি দেখেন আম কেটে নিচ্ছি, ভাইয়াদের জন্য একটু নাস্তা দেব। আজকে আমি আমের জুস বানিয়ে দিব আর বিস্কিট দিব, আর তাদের জন্য দুপুরে রান্নাবান্না করব। তো ভাইয়া আপুরা, যদি আপনারা আমার চ্যানেল প্রথম ভিজিট করে থাকেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর বেল অপশনটি সিলেক্ট করে দিবেন, অল অপশনটি প্রেস করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি জুস বানাচ্ছি, জুসের ঘনত্বটা একটু বেশি হয়ে যাচ্ছে, সেজন্য আমি একটু এখানে পানি অ্যাড করছি আর সাথে চিনি অ্যাড করছি। পরিমাণ মতো চিনি ছিল আমার বয়ামে, যেটুকু ছিল সম্পূর্ণ আমি অ্যাড করে দিয়েছি। আর জুসটা আমি খেয়ে দেখেছি, অনেক টেস্টি হয়েছিল। এখানে আমি জুসগুলো রেখে দিচ্ছি আর ঢেকে রেখে দেব, কারণ ভাইয়ারা এখন হয়তো খাবে না। অনেকবার বলেছি, তারা চালে উঠেছে, পরে নেমে খাবে, সেজন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটা ফলো করে দিবেন। তো দেখেন আমি সব কিছু ঢেকে সুন্দর করে রেখে যাচ্ছি, কারণ আমার তো আবার এখন রান্নার কাজ যেতে হবে। কালকে তো অনেকগুলো মাছ কেটেছি, সেই মাছই আজকে রান্না করবো, কারণ তরতাজা মাছ যত তাড়াতাড়ি খাওয়া যাবে ততই ভালো। দেখেন ঘরের যে অবস্থা, বাইরের যে অবস্থা, ঘরের সব কিছু যেন কি একটা হজবরল অবস্থা, আমার যেন কেমন শরীর ঘিন ঘিন করছে। এদিকে যে রান্না করছি, সকালে রান্না করেছি, দুপুরে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ 3টা বেলায় সবসময় রান্না করতে হয়, বেশ কয়েকজন মানুষ আমরা। আর আমি আজকে পেঁপে কেটে নিব, পেঁপে দিয়ে আর ধুন্দুল বা ধুম্বা দিয়ে আমি এটা রান্না করে নিব। পেঁপেটা আমার গাছের, ধুন্দুলটা আমার গাছের। আমি এগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি আর তরকারিটা জাল দিয়ে নিয়েছি। আর এদিকে আমি কিন্তু মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ মাথা ভেজে নিলে খুব একটা ভিতরে মশলা যায় না, সেই জন্য আমি মাথাটা বেশিরভাগ সময়ই কষিয়ে দিচ্ছি। আর আমাদের যে কাজ করে সুতার ভাই, সে বললো যে আপু এই মাছগুলো ভাবি কষিয়ে দিলে বেশি ভালো হয়। মেম্বার সাহেব আমাদের এলাকারই মানুষ, তো তারা মেম্বার বলে ডাকে। আর আমি শুধু এই তরকারি দেবো না, সাথে কিন্তু অন্যান্য তরকারিও দেবো। সবসময় ভিডিও করা যায় না, কারণ কাজের সময় ভিডিও করব কখন, কাজ করব কখন, এই সময় কিন্তু পাওয়া যায় না, সেজন্য কিন্তু সবসময় ভিডিও করে দেখানো যায় না, তাদের খাওয়ার সময় দেখানো যায় না। এদিকে আমি মাছগুলো ভালোভাবে কষে নিচ্ছি, অনেকগুলো মাছ। এইগুলো আমি দেখেন অন্য প্রসেসিংয়ে রান্না করব। এই যে দেখেন ঝোলটাকে আমি আগে ঢেলে দিলাম, একটা কড়াইয়ের মধ্যে মাছটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, ঝোলটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এক এক করে আমি সবজিগুলো অ্যাড করব। পেঁপেটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ একটু কষ ভাব থাকতে পারে, সেজন্য আমি পেঁপেটাকে ভাপ দিয়ে নিয়েছি। এখন ধুন্দুল দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে আমি মাছটাকে আমি অ্যাড করে দিয়ে তারপরে আমার অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করতে যাব। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, হয়তো আপনাদের ভিডিওটা ভালো লাগতে পারে, না লাগতে পারে, কষ্ট করে দেখ এই পর্যন্ত যখন আমার সাথে আসছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকই পারে আমার চ্যানেলটাকে আরও 10 জন ভাই আপুর কাছে পৌঁছে দিতে। দেখেন যে ধানও শুকিয়ে দিয়েছি, অন্যান্য কাজ করেছি, রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে। দেখেন আমার ঘরের কি অবস্থা, ঝড় আসছে মনে হয়। আমার খোলা চাল, কিছুই নেই, ঝড়ের তাণ্ডব দেখেন শুরু হয়ে গেছে। আমি এখন কি অবস্থা করব বুঝতে পারতেছি না। অসহায় মানুষের মতো আমি এখন একদম অসহায়। দেখেন কি একটা ভয় ভীতি কাজ করছে, একদম খোলা আকাশ, মাথার উপরে ছাদ নেই, মাটিতে পায়ের নিচে মাটি নেই, এমন একটা অবস্থা। খুব টেনশন হচ্ছে, ভয় করছে কি অবস্থা, যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। উপরে আম গাছ আছে, যে কোনো সময় ডাল পড়ে আমরা মারা যেতে পারি, আসলে জানি আল্লাহ জানি। দেখেন আমার ঘর থেকে চাঁদের আলো দেখা যাচ্ছে। ওই একটা কান আছে না, আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালে ভাঙ্গা বেড়ার ফাঁকে অবাক জোৎস্না চেয়ে থাকে, হাত বাড়িয়ে ডাকে। আজকে সত্যি আমাকে হাত বাড়িয়ে ডাকছি, কিন্তু অনুভূতিটা খুব ভালোই লাগছে, আবার একটু ভয় ভয় লাগছে যে একদম খোলা চালের নিচে আমি বসে আছি। চাঁদের আলোটা কিন্তু খুব ভালো লাগছে। আসলে এরকম পরিস্থিতি আমার জীবনে কখনো আসেনি, আর কোনোদিন আসবে বলে মনে হয় না। এই যে এখন দেখেন অনেক রাত, প্রায় রাত 2টা-3টা বাজে, এদিকে কিন্তু আমি এক বিন্দু ঘুমাইনি, মোবাইল দেখতেছি, ভিডিও কমেন্টের রিপ্লাই দিচ্ছি, অন্যান্য কাজ করছি, কিন্তু একটা ঘুম আসে না। আসলে যারা এই অসহায় অবস্থায় থাকে তাদের কিন্তু সেই একই অবস্থা হয়। পথে ঘাটে রাস্তাঘাটে যারা বসে থাকে, যারা শীতের দিনে কত অসহায়ভাবে থাকে, আসলে তাদের কথা চিন্তা করলে। আজকে সকালবেলা আমি বাসা ছিলাম, এখন আমি ফকির, কারণ ফকিরের যে অবস্থা আমার সেই অবস্থা। আমার থাকার মতো এখন ঘর নেই, এইখানে আমার থাকতে হবে। দেখুন
এখন তো অনেক রাত, বললামই তো আপনাদের কাছে। এই যে পলিথিন ব্যাগটা আমি রেখেছিলাম, অনেক বড় পলিথিন ব্যাগ, সকাল রাত্রে রেখেছিলাম, যেটা আমি ছড়িয়ে দিব, কিন্তু কারেন্ট ছিল তখন আর ছড়ানো হয়নি। এখন দেখেন কী অবস্থা, এখন অবশ্যই ছড়াতে হবে, তো ছড়িয়ে দিয়েছিলাম। তো এই সকালবেলায় আজকে বৃষ্টির মধ্যে এভাবে থেকেছিলাম। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে থাকতে পারি, ঝড় বৃষ্টি আমার যেন কবলে না পড়তে হয়, সেই কামনায় আপনারা সবাই মেম্বার সমাজের পক্ষে থাকবেন, এই কামনায় আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।